الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم واخشوا يوما لا يجزي والد عن ولده ولا مولود هو جاز عن والده شيئا إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور وقال رسول الله صلى الله عليه وسلم أوحى الله إلى جبريل أن اقلب مدينة كذا وكذا بأهلها إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ترشري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে সুস্থতার সঙ্গে নিরাপদে হাজারো ব্যস্ততার পরেও আল্লাহর ঘরে আগে আগে আসার বসার তৌফিক দিয়েছেন এই জন্য শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। পৃথিবীতে স্রোতে ভেসে যাওয়া সহজ, কিন্তু স্রোতে ভেসে গিয়ে পৃথিবীতে কোনো কিছু প্রতিষ্ঠা করতে পারে নাই কেউ। পৃথিবীর গতি পরিবর্তন করতে হলে স্রোত ভেসে যাবে না। কোনো নবী সমকালীন বিশ্বের স্রোতে ভেসে যান নাই, স্রোতের মোকাবেলায় দাঁড়িয়েছেন বলে পৃথিবী নতুন করে নির্মাণ হয়েছে। কিছু উসুলি কথা মনে রাখবেন, এগুলো আল্লাহ তাআলার এই দুনিয়া পরিচালনার নীতি। এগুলো এই নীতির বাহিরে গিয়ে কিচ্ছু করতে পারবেন না, আপনি আমি কিচ্ছু করতে পারবো না। আল্লাহ তাআলার কিছু নীতি আছে। আল্লাহ তাআলা মুসলমানদেরকে দুনিয়াতে কিভাবে দেখতে চান, আলেমদেরকে কিভাবে দেখতে চান, কোরআন শরীফ আল্লাহ ডিটেলস এগুলো আলোচনা করছেন। মুসলমান যদি তার গতিপথ পরিবর্তন করে, স্রোতে ভেসে যায়, সারা দুনিয়া আক্রান্ত হবে, আযাবে আক্রান্ত হবে। আর আলেমরা যদি মুসলমানদের ভিতরে, সাধারণ মুসলমানদের স্রোতে ভেসে যায়, আলেমদেরকে সহ আল্লাহ তাআলা পৃথিবীকে ধ্বংস করে দেবে। এটা আল্লাহর ওয়াদা, আল্লাহর সুন্নাহ। এটা সুন্নাতুল্লাহি ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আপনি যে কোনো একটা আমাকে বুঝাই দিবেন, হুজুর এমনি করেন, এটা আমাদের গায়ে লাগে, এগুলোর দিকে তাকায় আমরা কথা বলি না। এগুলোর দিকে তাকানোর সময়ও নাই আমাদের, আর পৃথিবীরও সময় নাই। পৃথিবী এখন শেষ সময়ের দিকে চলছে। এই জন্য প্রত্যেকে ঈমান হেফাজতের চিন্তা করি। আমার ব্যক্তি স্বার্থ, আমার পরিবারের স্বার্থ, আমার দলের স্বার্থ, দেশের স্বার্থের চেয়ে আমার ঈমান সবচেয়ে বড়। ঈমান আমার আগে। ঈমান না থাকলে আপনার দেশ থেকে আপনার কোনো ফায়দা নাই। এই দেশ আপনার কোনো উপকারে আসবে না, এই ক্ষমতা আপনার কোনো ফায়দা আসবে না। বহু ট্যাক লাগানো হয় আমাকে, আমি অমুকের টাকা খাইছি, তমুকের টাকা খাইছি। ভাই হেন তো 30 বছর একটা টাকা কেউ এখানে থাকলেও বলুক যে কোনো দলের পক্ষ থেকে আমাকে একটা টাকা দিছে, আমি সেই টাকা খাইয়া সেই দলের পক্ষে কইছি, বলুক কেউ এখানে। এত দুর্বলতা নিয়ে তো এখানে মিম্বর না ভাই, এত দুর্বলতা নিয়ে মিম্বরে বসি না। বরং আমরা মাহফিলে গেলে আমাদের কানে কানে বলে দেওয়া হয়
যে আপনি এই কথা বলবেন, আমাদেরকে শিখাইয়া দেওয়া হয়। অথচ চেহারার ভিতরে আল্লাহ নবীর সুন্নাহ নাই, আলোচনার ভিতরে কোরআনের একটা হরফ সহিভাবে উচ্চারণ করার মতো যোগ্যতা নাই। সে একজন আলেমকে শিখাবে যে আপনি কিভাবে কোরআনের তাফসির করবেন। এই গত সপ্তাহে হয়েছে, এখান থেকে শুক্রবারে আলোচনা শেষ করে আমি মিরপুরে একটা মাহফিলে গিয়েছিলাম। সেখানেও একই বলা হয়েছে, যে কোনো একটা দলের পক্ষ থেকে, দলের নেতার নাম করলে তো আপনাকে আবার গায়ে লেগে যায়, তাই না? এই গায়ে লাগাটা আল্লাহর বিরুদ্ধে বললে যদি গায়ে লাগতো তাহলে এটা ভালো ছিল আপনার জন্য, আমার জন্য। আল্লাহকে গালি দেওয়া হচ্ছে, আমাদের গায়ে লাগে না। আমার নেতার বিপক্ষে বললে এই নেতার নাম নিয়ে কইলো কেন, বেটা আল্লাহর নাম নিয়ে যে গালি দেয়, সেই সময় তো নিজের ইগো কাজ করে না, নিজের আত্মমর্যাদা বোধ কাজ করে না। এটাই তো বেঈমানের আলামত, এটা বেঈমান হওয়ার আলামত। তুমি মসজিদে এসে কোনো ফায়দা নাই তো তোমার আল্লাহকে গালি দেয়, সেখানে যদি তোমার আত্মমর্যাদায় না লাগে, তোমার এই ঈমান তোমাকে জান্নাতে নেবে না। ইবাদতের জন্য ঈমান জরুরি, ইবাদতের জন্য ইখলাস জরুরি। বারবার এই কথাগুলো বলতেছি। শুধু রুকু সাজদা মানলেই এটা ইবাদত হিসাবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। নামাজ পড়তে হলে আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান থাকতে হবে, যে আল্লাহকে সেজদা দিচ্ছেন, আল্লাহর প্রতি ভালো ঈমান মানে কি, আল্লাহর প্রতি সর্বোচ্চ ভালোবাসা থাকতে হবে। আল্লাহর ইজ্জতে লাগে এরকম কোনো কথা জমিনে হইলে সাথে সাথে আপনার রক্তে আগুন ধরতে হবে। হ্যাঁ, এটা ঈমানের দাবি। আপনার প্রেমিকার দিকে কেউ বদনজরে তাকাইলে যেমন আপনার রক্তে আগুন ধরে যায়, আপনার তাকে খুন করতে মনে চায়, আল্লাহর প্রতি আপনার প্রেমটা যদি এই হয় যে আল্লাহকে জমিনে গালি দেয় আর আপনার রক্তে আগুন ধরে না, তাহলে বুঝবেন যে আপনি ঈমানদার না। আপনার এমন আগুন ধরতে হবে, মনে হবে যে ওকে এখানেই শেষ করে দেই। হয়তো শৃঙ্খলার কারণে আমরা বলি তাকে রাষ্ট্রের কাছে ধরায় দেন, রাষ্ট্র তো তাদের পক্ষের, রাষ্ট্র তো সে অপরাধের পক্ষের। কোরআনে আল্লাহ তাআলা কতগুলো সূরা, কিয়ামতের আগে যে বিপদ আসতেই আছে আমাদের উপরে, একেবারে মালা যেরকম, পুরাতন মালা যেরকম রশিটা ছিঁড়ে গেলে একটার পর একটা দানা পড়তে থাকে, এইভাবে বিপদ আসতে থাকবে। কেন আসতে থাকবে বিপদ? ঈমান দুর্বল হয়ে যাবে, সবাই নিজেদেরকে পাক্কা মুসলমান দাবি করবে, আমরা মদিনার ইসলাম পালন করি, এই কথাগুলো মাহফিলে আপনারা বলবেন। তাকায় দেখি হায় হায়, মদিনার ইসলামের চেহারায় দাড়ি নাই। ভাই, মদিনার ইসলাম কি দাড়ি ছাড়া ইসলাম ছিল? ভাই, মদিনার ইসলাম আমরা পালন করি, বিশ্বাস করি। মদিনার ইসলামের ভিতরে কোরআন তেলাওয়াত সহি নাই। এ শাহজা, এটা কি ধরনের মদিনার ইসলাম ভাই? মদিনায় তো প্রত্যেকটা নারী শিশুর কোরআন তেলাওয়াত বিশুদ্ধ ছিল কি ছিল না? সকলের ভিতরে তাকওয়া পরহেজগারি ছিল কি ছিল না? আল্লাহর ভয় ছিল কি ছিল না? তাহলে আপনি কিসের মদিনার ইসলামের উপর আমল করেন, আরেকজনকে ট্যাগ লাগানোর চেষ্টা করেন আপনি? তামাশা এগুলো নিয়ে আমরা জানের ভয় নিয়ে ভাই দুনিয়াতে কথা বলি না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে স্পষ্ট করে বলে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিন। দীর্ঘদিন যাবত এই আয়াতের উপর আলোচনা করতেছিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত। মুমিন, তুমি যদি আল্লাহকে ভালোবাসো, তোমার ঈমানের দাবি হলো তুমি আল্লাহকে সর্বোচ্চ ভালোবাসবে। স্রোত একদিকে চলতে থাকবে, তুফান চলতে থাকবে, তুমি ন্যায়পরায়ণতার সাক্ষী, ইনসাফের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকবা। দুই একজন হইলেও তোমাকে দেখে যেন পথ খুঁজে পায়, তোমাকে দেখে যেন পথ না হারায় মানুষ। এর মোমেনকে আল্লাহ তাআলা বলতেছে, গোটা দুনিয়ার উম্মতের ভিতরে তোমার অবস্থানটা এরকম হওয়া দরকার। হে মোমেন, তুমি আমাকে ভালোবাসো আর আমার ভালোবাসার জন্য সব কিছু তুমি ত্যাগ করতে পারো, এটা যেন দুনিয়ার মানুষ দেখে, তোমাকে দেখে শেখে। কিসের দল, কিসের ব্যক্তি, কিসের কিসের স্বার্থ? যেখানে আল্লাহর স্বার্থ ভুলুণ্ঠিত হচ্ছে সেখানে তোমার কিসের স্বার্থ? আল্লাহ তাআলা কোরআনে এই কথা বলেছেন। আজকে যারা নিজের স্বার্থে, দলের স্বার্থে, ব্যক্তির স্বার্থে, পরিবারের স্বার্থে যারা আমার অপমানকে মেনে নিচ্ছ, শোনো কান পাইতা, তোমাদের এই সম্পদ থাকবে না, তোমার এই ক্ষমতা থাকবো না। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। এর চেয়ে ক্লিয়ার আর কি বলবে? কিয়ামতের পূর্বে যে জিলজাল, এই ভূমিকম্প শুরু হবে, সেই প্রকম্পন অত্যন্ত মারাত্মক হবে, অত্যন্ত মারাত্মক হবে। মহিলা, মা, নানি, দাদিরা ধান ঝাড়তে দেখছেন? ধান কুলা দিয়ে চাল ঝাড়তে দেখছেন? এখন তো সব আপনাদের মেশিন।
দোকান থেকে ব্যাস মা বোনদের জন্যে ডাল কিনে নিয়ে আসতেছে, চাল কিনে নিয়ে আসতেছে, এমনকি হলুদ মরিচের গুঁড়াও সব কিনে নিয়ে আসতেছে না? তো এখনকার শহরের ছেলেমেয়েরা তো ওই কুলা কি জিনিস চিনে না। আমরা তো ছোটোবেলা থেকে ওগুলো দেখে আসছি। কুলা, আমি তো কুলা দিয়ে ঝাড়তে পারবো না, মনে হচ্ছে যেন কুলা এভাবে করতেছে আর ধান ঝাড়া হয়ে যেতেছে, চাল ঝাড়া হইতেছে না। আপনি যারা দেখেন আপনি পারেন কি না, ওইটাও একটা প্র্যাকটিস লাগে যে নিচের জিনিস উপরে চলে আসে, ময়লাগুলো উপরে চলে আসে। আমি ঝাড়লে দেখবেন যে চাল সব পড়ে যেতেছে পিছ দিয়া। প্র্যাকটিস করে দেখছেন কখনো? বহুবার আমি প্র্যাকটিস করছি, হয় না। ওইখানে একটা কাপন আছে, যে কাপনটা দিলে পরে নিচেরগুলো উপরে চলে আসবে, উপরগুলো নিচে চলে যাবে। আর ওইগুলা আবার ঝাড়তে ঝাড়তে যারা দক্ষ তারা এই ময়লাগুলো আবার এই ঝাড়ার ভিতর দিয়ে ময়লাগুলো বাইরে ফেলে দিতে পারে। আমরা দেখেছি, আমার মা নানি দাদিদেরকে আমরা দেখেছি। আল্লাহ তাআলা এইভাবে ঝাড়ান দিবে, কিয়ামতের আগে এইভাবে ঝাড়া দিবে, যারা দিলে নিচ থেকে সব আমরা যেগুলোর জন্য পাগল ছিলাম না, যেই ক্ষমতার জন্যে, টাকা পয়সার জন্যে, স্বর্ণের জন্যে, তেলের জন্যে, খনিজ সম্পদের জন্যে, চাঁদাবাজির জন্যে, চুরির জন্যে, এগুলোর জন্যই তো ক্ষমতা। 52-53 বছর ধরে দেখে আসতিছো যে চাঁদাবাজি যে করতে পারবে সে সবচেয়ে বড় নেতা হবে, লুটতরাজ যত বেশি করতে পারে, গরিবের হক যত বেশি সে মারতে পারবে, সে তত বেশি নেতা হবে। কারণ চুরির অভ্যাসটা পাকাপোক্ত আছে। তো চুরির অভ্যাস যদি পরিপূর্ণ না থাকে সে কিসের মন্ত্রী হবে? এটা তো দেখে আসছি আমরা ভাই। এগুলো আমাদেরকে বই পড়ে শুনাইতে হবে না, এই সমস্ত খবর, এই সমস্ত কাহিনী আমরা দেখে আসছি এই 50-55 বছরে। স্বাধীনতার বয়স আর আমার বয়স তো সমান, 2-1 বছর বেশি হবে আমার। তাহলে এগুলো তো আমরা দেখে আসছি। শিশুরা দেখে শেখে, পড়ার চেয়ে দেখে শেখে বেশি, মনে রাখবেন এটা। বাবা মিথ্যা বলে, শিশুকে বলবে বাবা সবসময় সত্য বলবা, অথচ বাবা মিথ্যা বলে, শিশু বাবার কাছ থেকেও মিথ্যাটাই শিখবে। বাবা চুরি করে, শিশুকে বাবা মুখে বলতেছে বাবা চুরি করে না, কিন্তু বাবার অনুকরণ করবে শিশু, রক্তের স্রোত দ্বারাও করবে, বাহ্যিকভাবেও করবে, কারণ আমার বাবাও চুরি করে। পাওনাদার টাকার জন্য আসছে, গেটে টকটক করে আওয়াজ দেয়, হ্যাঁ হাজি সাহেব আছেন নাকি? ছেলেরে পাঠায়, যে কো হাজি সাহেব নাই। তো ছেলে ছোট মানুষ হলে আবার কয়ে দেয়, এটা আমার আব্বাই কইছে, আব্বা বাসায় নাই। তো ছেলে এগুলো শিখছে না বাবার কাছ থেকে, যে ঘরে থাইকেও বলে বাবা বাবা নাই। তুমি নিয়ে আমারে শিখাও, সদা সত্য কথা বলিবে। আমি তো তোমার আচরণ দেখছি, মিথ্যা দিয়েই তুমি সারা জীবন বেঁচে গেছো। আমি তো মিথ্যাই শিখছি তোমার কাছ থেকে। এই জন্য বাচ্চারা যেরকম পরিবেশ থেকে শেখে, আমরা ওই পত্রপত্রিকা থেকে না, এই বাংলাদেশের 52-53 বছরের ইতিহাস আমরা পরিবেশ থেকে শিখছি তো আপনাদের কাছ থেকে। বুঝেন নাই কথা? অতএব আমাদেরকে আলাদা বুঝায় লাভ নাই, বইপত্র বুঝায় আমাদেরকে লাভ নাই। বইপত্র তো আপনাদের চেয়ে ভালোটা আমাদের পড়া আছে আলহামদুলিল্লাহ। যেটা শুরুতে বলা হয়েছে দালিকাল কিতাবু লা রাইবা ফি, ওই আসলটা মানুষের চরিত্র কি হওয়া দরকার, এটা আমরা আপনাদের চেয়ে আলহামদুলিল্লাহ ভালো জানি। আপনি বলেন এক দ্বারা আমরা শুনায় দেই, পৃথিবীর সবচেয়ে সেরা মানুষদের ইতিহাস আপনাদেরকে শুনায় দেই, পৃথিবীর সবচেয়ে সেরা শাসক যারা তাদের ইতিহাস শুনায় দিই কোরআন থেকে, কি পারবো না? আলহামদুলিল্লাহ। তা আপনি আমাদেরকে এইগুলো কি শিখাবেন? কিন্তু আপনাদের চরিত্র থেকে যা শিখছি এগুলো পরিহার করেন, এটা হলো আমাদের কথা। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, স্মরণ করো ওই সময়কে, আসতেছে সময়। বড় একটা অনুষ্ঠান দেখবেন যে 16ই ডিসেম্বর একটা অনুষ্ঠান হবে, ডিসেম্বর শুরু হইতেই দেখবেন যে ছোটোখাটো অনুষ্ঠান শুরু হয়ে গেছে এলাকায়, হয় না এরকম? আপনি বুঝতে পারতেছেন না, কিয়ামত একটা অনুষ্ঠান, এটা বিচারের দিন কায়েম হবে সেই দিন, দুনিয়ার ছোটোখাটো সমস্ত কিছুর বিচার হবে সেই দিন। ওইখানে জিলজাল হবে, ওইখানে ভূমিকম্প হবে। তার আগে ছোট ছোট ভূমিকম্প হবে না? হবে। এগুলো অনেক ছোট, এগুলো অত বেশি বড় না। তারপরেও আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে লোকেরা ভয় করো আল্লাহকে, রবকে ভয় করো। হিংস্র প্রাণীকে যেভাবে ভয় করো ওইভাবে না, তার মর্যাদার কারণে, সম্মানের কারণে তাকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ, সূরা হজের ভিতরে বলছে ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের যে ভূকম্প অত্যন্ত কঠিন, অত্যন্ত কঠিন। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, সেদিন তুমি দেখবে, তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত,
যাদের দুগ্ধপোষ্য সন্তান আছে, সন্তানের কথা ভুলে যাবে সে। এখন প্রশ্ন হবে, কিয়ামতের ময়দানে হবে সন্তান প্রসব হবে, সন্তান দুধ পান করাবে, এটা কেমনে হবে? এটা হবে। দুনিয়াতে যদি দুধ পানরত অবস্থায় কোনো নারী মারা যায়, তার একটা দুগ্ধপোষ্য সন্তান আছে, ওই সন্তানকে নিয়েই সে উঠবে। এটা তাফসীরের একটা ব্যাখ্যা। যে যেভাবে দুনিয়াতে মারা যাবে, যে হারাম খেয়ে মারা যাবে, হারামখোর অবস্থায় উঠবে। যে যেইভাবে দুনিয়াতে মারা যাবে, সে সেই চিত্র, সেই চিহ্ন নিয়ে সে উঠবে কিয়ামতের ময়দানে। যে হাজি হয়ে মারা গেছে, হাজি অবস্থায় সে কিয়ামতের ময়দানে উঠবে। যে জিহাদ করে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে মারা গেছে, রক্ত ঝরছে দ্বীনের জন্য, ইসলামের জন্য, ওই রক্ত ঝরা অবস্থায় সে আল্লাহর দরবারে দাঁড়াবে। দেখেই বুঝবে যে এই লোক কোন গ্রুপের লোক। এটা ওইখানে মৌখিক জমা খরচ চলবে না। এই জন্য ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। দুগ্ধপোষ্য সন্তানের মা তার দুগ্ধপোষ্য সন্তানকে দুধ পান করাইতে ভুলে যাবে ওই ভূকম্পনের কারণে। ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। যার পেটে অন্তঃসত্ত্বা মহিলা, গর্ভবতী মহিলা, গর্ভে সন্তান আছে, ওই ভূকম্পনে গর্ভের সন্তান অটো সিস্টেমে পড়ে যাবে, সিজার লাগবে না, এত মারাত্মক ভূমিকম্প হবে। সুকারা, প্রত্যেকটা মানুষকে উম্মাদের মতো দেখা যাবে, উম্মাদের মতো দেখা যাবে। ওয়াতারান্নাসা সুকারা, আল্লাহ আবার বলতেছেন ওয়ামা হুম বিসুকারা, আসলে তারা উম্মাদ না। এত ভয়ঙ্কর বিভৎস চিত্র হবে, ওই চিত্র দেখে সব পাগলের মতো, উম্মাদের মতো দৌড়াতে থাকবে। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর শাস্তি অত্যন্ত কঠিন। ও মুমিনরা, তোমরা বিশ্বাস করো, এটা আল্লাহর শাস্তি অনেক কঠিন। আর সূরা লুকমানে আল্লাহ কি বলেন? ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি। হে মুমিনরা, হে লোক সকল, তোমরা শোনো। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, তোমাদের রবকে তোমরা ভয় করো। ওয়াখশাউ, এবং ভয় করো, ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি, ওই দিনকে ভয় করো যেদিন বাবা তার সন্তানের কথা ভুলে যাবে। হয়েছে না এই বিগত 5.7 ভূমিকম্পে? হয়েছে না? মার্কেটে বাবা মা ঘুরতে গেছে, কি আনন্দ, আনন্দ ভ্রমণ, মার্কেটে ঘুরতে গেছে, বাস যখন নাড়া শুরু হয়ে গেছে, বাবা সন্তান বাচ্চাটাকে রাইখে বাস বাবা দৌড়ায় বাইরে হয়ে গেছে। এই চিত্র আসছে না? ইতে আসছে। অতএব এটা কিয়ামতের আলামত। এগুলো আল্লাহ তাআলা স্মরণ করে দিতে চান। ওই দিন যে তোমাদের এই বাচ্চারা কোনো কাজে লাগবে না, বাবা সন্তানের কোনো কাজে আসবে না, সন্তান বাবার কোনো কাজে আসবে না। দুনিয়াতে এটা আমি প্রমাণ করে দিলাম। বাচ্চা পরে নিজের থেকে সে দৌড়ায় বাইর হয়েছে, বাবা হাত ধরে বাইর করে নাই। এগুলো একজন মুমিনের মনে থাকা দরকার। বারবার বলতেছে, এই পৃথিবীটা আমাদের জানা মতো, এই পৃথিবীটা আমাদের ঈমান অনুযায়ী, আমাদের আকীদা অনুযায়ী, আমাদের বিশ্বাস অনুযায়ী, পৃথিবীর কোনো বিজ্ঞানী এই পৃথিবীটা বানায় নাই। বানাইছে? কে বানাইছে? এটা আল্লাহ। তো এটা নিয়ে তোমরা এত গবেষণা, তোমরা এত পূর্বাভাস, কিছুই তো পারো না, কিছুই তো টিকে না তোমাদের। তোমরা আমাদেরকে কি শিখাইবা এই সম্পর্কে? মাথা বাঁচাইবা কেমনে, পিঠ বাঁচাইবা কেমনে, দেয়ালের কোন জায়গায় দাঁড়াইতে হবে, এগুলা তো ভাই একটা সাময়িক জিনিস। পুরা জমিন সহ নিচে চলে গেলে কি করবা, কিভাবে বাঁচাইবা? যে আল্লাহ তোমাকে পুরা বিল্ডিং সহ জমিনের নিচে নিয়ে যাবে, সে আল্লাহর দিকে ফিরে আসো। আল্লাহর কথা হলো এটা, আল্লাহর দিকে ফিরে আসো। তাহলে তোমার বিল্ডিং এর কোনা কাঞ্চির ভিতরে পালানো লাগবে না। তো তোমাকে রক্ষা কিভাবে করা হবে, এর দায়িত্ব কে নিবে? তখন আল্লাহ নিবে। বুঝো না কেন? সাধারণ কথা এটা। ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আন ওয়ালিদিহি শাইআ। না সন্তান বাবার কোনো কাজে আসবে। এখানে ইন জেনারেল বলছে কথাটা। যেই সন্তান ফাসিক, ফাজের, বেনামাজি, বদ্দিন, বেঈমান, সেই সন্তান বাবার কাজে আসবে না। যেই বাবা বদ্দিন, বেনামাজি, বেঈমান, হারামখোর, ওই বাবা একজন ইমানদার সন্তানের জন্য কোনো কাজে আসবে না। যদি বাবাও ইমানদার হয়, সন্তানও ইমানদার হয়, তাহলে সন্তানের বাবার ইমানের এই সম্পর্ক মৃত্যু পর্যন্ত আলাদা করতে পারবে না।
এই জন্য আম্বিয়া ইকরাম ওয়ালাদুন সালেহ, আল্লাহর কাছে ওয়ালাদুন সালেহ চেয়েছিলেন, নেককার সন্তান চাই, যেই সন্তানের বন্ধন মৃত্যুর মতো কঠিন জিনিসও আলাদা করতে পারবে না বাবার থেকে, এটা ক্ষমতা নাই মৃত্যুর। আল আখিল্লা ইয়াউমাইদিন বা'দুহুম লিবাদিন আদৌ, বাবা হোক সন্তান হোক, বন্ধু বন্ধুর জন্য হোক, সেই দিন সকলে সকলের শত্রু হয়ে যাবে, কেউ কারো দিকে এগিয়ে আসবে না, সবাই সবাইকে দেখে পালাবে। ইল্লাল মুত্তাকুন, ইল্লাল মুত্তাকুন, ইল্লাল মুত্তাকুন। বাবা যদি মুত্তাকি হয়, সন্তান যদি মুত্তাকি হয়, বন্ধু যদি মুত্তাকি হয়, বন্ধু যদি মুত্তাকি হয়, মুত্তাকি বন্ধুর কাজে আসবে কিয়ামতের ময়দানে। কে বলছে কাজে আসবে না? আল্লাহ তাআলা ইল্লা বলে মুত্তাকিদেরকে আলাদা করে দিচ্ছে। মুত্তাকি ছেলে গুনাহগার বাবার জন্য সুপারিশ করবে কিয়ামতের ময়দানে, মুত্তাকি বাবা গুনাহগার সন্তানের জন্য সুপারিশ করবে, কিয়ামতের ময়দানে সুপারিশ করবে, জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করবে। এই ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দেবে। অতএব কোরআনের এক লাইন পড়ে ফতোয়া দেওয়ার কোনো সুযোগ নাই। আপনি এই সম্পর্কিত সব আয়াত আপনাকে সামনে আনতে হবে, সব হাদিস আপনাকে সামনে আনতে হবে। ইয়াউমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইআ। সন্তানও কাজে আসবে না, বাবার কোনো কাজে আসবে না, বিন্দু পরিমাণ কোনো কাজে আসবে না। আমার সন্তান অমুক দলের নেতা, অমুক ওয়ার্ডের এই, অমুক এলাকার এমপি, অমুক দায়িত্বে মন্ত্রী হিসেবে আছেন, কিচ্ছু কাজে আসবে না। দিনদার কিনা দেখা হবে, দিনদার কিনা দেখা হবে, তাকওয়া আছে কিনা দেখা হবে। ইন্না আকরামাকুম, কারে কি শিখাও মিয়া? আল্লাহকে এগুলো শিখাও, এই সমস্ত পদ পদবী। আল্লাহ বলে যে এগুলো আমার ন্যূনতম কোনো, এগুলোর কাছে আমার কাছে মূল্যায়ন নাই, কোনো মূল্যায়ন নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি প্রথম দিন বলে দিয়েছি, আজ থেকে 1450 বছর আগে নবীকে দিয়ে বলে দিয়েছি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি সম্মান শুধু তাকেই করব, আমার কাছে মর্যাদাবান শুধু সে যার ভিতরে তাকওয়া আছে। সর্বোচ্চ তাকওয়া, সর্বোচ্চ মর্যাদা। এটা আমার নীতি, এটা আমার বিধান, এটা আমার সুন্নাহ। এর খেলাফ করো না মুমিন, এর বাহিরে কিছু করো না। ইন্না ওয়াদাল্লাহি হক। এরপর আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, শোনো আমি যে কথাগুলো বলছি এগুলো হবে। ইন্না ওয়াদাল্লাহি হক ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া। ওয়াজ করার জন্য অন্য কোনো বইপত্র পড়ার দরকার নাই তো। আমাদের অনেকে দেখি ওয়াজের মাহফিলে বইলে কিচ্ছা কাহিনী ছাড়া কোরআনের একটা শব্দ বাইর হয় না। আরে বেটা, কোরআনের ভিতরে আল্লাহ তাআলা কি পরিমাণ ওয়াজ করছে, শুরু কর না এক জায়গা থেকে। ইন্না ওয়াদাল্লাহি হক, আল্লাহর ওয়াদা সত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া। বান্দা, এই পৃথিবী আমি বানাইছি, আমার কথাই চলে। তোর কথাই চলবে না, তোর নেতার কথাই চলবে না, কোন বিশ্ব নেতার কথাই চলবে না, চলবে না। অতএব ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবন, দুনিয়ার লাইফস্টাইল, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার দলবাজি তোমাকে যেন প্রতারিত না করে। কে কয় এটা? আল্লাহ। এখন হুজুরের গালি দেন বাইরে যায়, এখন হুজুর অমুক দলের টাকা খাইছে, ছাড়বো না, তো করে ছাড়বো না, মনে রাখিস। তওবা না করলে তোদেরকে ছাড়বো না। আমি আল্লাহর গজব রে দিব যারা আমার প্রতি এই ধরনের অপবাদ যারা আরোপ করে। দেখো নাই খালেদা জিয়া আল্লাহর গজব রে দিছিল? খালেদা জিয়াকে যখন তার বাসভবন থেকে বের করে দেওয়া হচ্ছে এক কাপড়ে, মনে হয়েছে খালেদা অনেক অসহায়। আর বিপক্ষ যারা জালেমরা বের করে দিয়েছে, তারা খালেদার কান্না দেখে তারা হাসছে, উপহাস করছে। আর খালেদা শুধু এক আল্লাহকে বলছে। বিএনপির রাজনৈতিক যে দর্শন, ভালো করে মনে রাখেন, এই দর্শনের কারণে বিএনপিকে দেশের মানুষ ভালোবাসে এবং ভালোবাসতো। এই দর্শন থেকে সরে গেলে কেউ ভালোবাসবে না, কেউ ভালোবাসবে না। বিএনপির মৌলিক দর্শন হলে বাংলাদেশি জাতীয়তাবাদ লালন করা, পার্শ্ববর্তী কোন রাষ্ট্রের দাসত্ব, এটা বিএনপির দর্শনের ভিতরে ছিল না। আরেকটা হলো ইসলাম, ইসলামী মূল্যবোধ। খালেদা জিয়ার ইসলামী মূল্যবোধ ছিল বলে সে আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমাকে যারা আজকে অপমানিত করছে, লাঞ্ছিত করছে, জুলুম করতেছে, এই জালেমদের বিচার তুমি করো। আমি আল্লাহর কাছে বিচার দিলাম, আর কারো কাছে বিচার না। আল্লাহ বিচার করছে না? করছে। তো কার করো, কার দল করো, কোন দর্শন অন্তরে লালন করো, বোঝার দরকার না?
আমরা কই না খালেদা জিয়া বড় বুজুর্গ, এই কথা আমরা বলি না, কিন্তু সারা দেশের মানুষ তো তার জন্য দোয়া করতেছে, সারা দেশের মানুষ তার জন্য চোখের পানি পালাইতেছে, তার এই দুইটা সিফাতের কারণে, এই দুইটা বৈশিষ্ট্যের কারণে তার জন্য দোয়া করে। বুঝো না এটা? এই স্রোতধারা থেকে সরে অন্য স্রোতধারা এই দেশে বাস্তবায়ন করবা, আর মুসলমানদের সিম্পিতি পাবা, অসম্ভব। আর হুজুরদেরকে ইসলাম শিখাইবা, মদিনার ইসলাম। বেটা মদিনার ইসলাম চোখ বন্ধ করলে মুখস্থ বলতে পারি আমরা। মদিনার ইসলাম কাকে বলে? তুমি আমারে শেখাও মদিনার ইসলাম। ইন্না ওয়াদাল্লাহি হক ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। কোন শয়তান যেন তোমাদেরকে, মানবরূপী শয়তান, জিন শয়তান, কোন শয়তান যেন তোমাদেরকে প্রতারিত না করে। আর সূরা জিলজালের ভিতরে কি কইছে? ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। কত পরিষ্কার কথা। ভূকম্পন যখন শুরু হবে তখন ওই যে বলছি কুলার মতো সমস্ত ভিতরের সম্পদগুলো উপরে চলে আসবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের তলদেশে থাকা দামি দামি ভারী ভারী জিনিসগুলো উপরে চলে আসবে। আসতেছে না? স্বর্ণের পাহাড় উঠে যাইতেছে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু বাহা। ইনসান কারা? যারা এই স্বর্ণের জন্য একটা জাতিকে ধ্বংস করছে, স্বর্ণের জন্য একটা দেশকে মেসাকার করে দিছে। আছে না এরকম? আছে। মুসলমানদের ভিতরে আছে। মুসলমানদের ভিতরে এক মুসলমান রাষ্ট্র আরেক মুসলমান রাষ্ট্রকে স্বর্ণের জন্য ব্যাস ধ্বংস করে দিতেছে। মুসলিম ভাই। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, ওই চোর যারা, ওই লুটেরা যারা এই দুনিয়ার ক্ষমতা, পদ পদবী, দুনিয়ার সুবিধা, দুনিয়ার ভোগবিলাস, দুনিয়ার লাইফস্টাইল, দুনিয়ার আনন্দ, দুনিয়ার উপভোগ, এই সব কিছুর জন্য যারা ক্ষমতা দখল করছিল জোরপূর্বক, দেশের টাকা আত্মসাৎ করছে, চুরি করছে, ডাকাতি করছে, ওই সমস্ত ইনসানরা বলবে মা লাহা, এই জন্য চুরি করছিলাম, আর এই জন্য ডাকাতি করছিলাম, এই জন্য ভাইয়ের হাত কাটছিলাম, এই জন্য ভাইরে মারতে গিয়ে নিজের হাত কাটছিলাম। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, সূরা জিলজাল খুলে দেখালন এটা অর্থ কি, ব্যাখ্যা কি? ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়াহালাহা। কিরে জমিন, তুই এরকম করস কে? হ্যাঁ, প্রত্যেকটা মানুষের খবর আল্লাহ জমিন বলে দিবে, প্রত্যেকটা মানুষের খবর। এই জমিনের উপরে যা যা করছে সব জমিন সচিত্র প্রতিবেদন আল্লাহর সামনে পেশ করবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। এই জমিনের উপরে কার উপর কি পরিমাণ জুলুম করেছে, অন্যায় করেছে, কার টাকা আত্মসাৎ করেছে, কাকে ক্ষমতার জন্য অন্যায়ভাবে হত্যা করা হয়েছিল, গুম করা হয়েছিল, আয়নাঘরে নিয়ে টর্চার করা হয়েছে, সমস্ত চিত্র সচিত্র প্রতিবেদন জমিনের কাছে আছে কি নাই? আছে। তোমরা যে শিক্ষায় শিক্ষিত হইয়া মন্ত্রিত্ব দখল করছো, এমপিত্ব দখল করছো, তোমাদের এই শিক্ষার কোন আকাঙ্ক্ষিত এই কথাগুলো আছে? তো তোমরা জানবা কোত্থেকে? তোমরা জানবা কোত্থেকে এগুলা? তোমরা আমাদেরকে ধর্মান্ধ বলো, তোমরাই তো ধর্ম সম্পর্কে অন্ধ বেটা, আখিরাত সম্পর্কে অন্ধ, এই পৃথিবীর হাকিকত সম্পর্কে, বাস্তবতা সম্পর্কে তোমরা অন্ধ, তোমাদের কোনো জ্ঞান নাই। জমিনের উপরে মাটি নিয়ে শুধু তোমরা নাচানাচি করতেছো, এই জমিনের ক্ষমতা নিয়ে নাচানাচি করতেছো। সেদিন তোমরাই বলবা, আমরা শুনবো তোমাদের আত্মচিৎকার। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। এই ক্ষমতার জন্য এত মানুষ হত্যা করেছিলাম, এই ক্ষমতার জন্য চাঁদাবাজি করছিলাম, এই ক্ষমতার জন্য লুট করছিলাম, চুরি করছিলাম, গরিবের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করছিলাম এই ক্ষমতার জন্য। জমিনকে যখন বলবে ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, এই তোর কি হয়েছে রে বেটা, এখন কি লিগে সব ধাক্কা বের করে দেশ, আর সব খবর কয়ে দেশ কেন মানুষরে? এটা কি আমার হুকুমে আমি কই? আমার নিজস্ব ক্ষমতা বলে আমি কই? আমি তো আমার ক্ষমতায় চলি না, তোরা না তোদের ক্ষমতায় চলার ভাব দেখাইছো, এরকম ক্ষমতায় গেলে মনে হয় দুনিয়া সব কিছু তোদের, তোরা যা ইচ্ছা তাই করে ফেলাবি। আমি তো পারি না ভাই,
আমি তো এক মহাপরাক্রমশালী আল্লাহর হুকুমে প্রতি সেকেন্ডে আমি পরিচালিত হই আল্লাহর হুকুমে। কার হুকুমে? আমার উপরে থাইকা হ্যাঁ পিপিলিকার মতো বেটা তুই যেমন ভাব দেখাইছি তুই মনে হয় যে জমিনের মালিক। আমি তো এই ভাব দেখাইতে পারি না, আমি তো জড় বেটা, আমি তো জড় পদার্থ, আমি তো বাকহীন, আমি তো বধির। কিন্তু আল্লাহ তাআলা তোর চেয়ে বেশি বুদ্ধি আমাকে দিয়েছে, কারণ আমি আল্লাহ তাআলার ইতাআত করি, আনুগত্য করি। তুই আল্লাহর আনুগত্য করস না বেটা। ঠিক। বিআন্না রাব্বাকা আওহা লাহা, আমি তোদের সমস্ত অপকর্ম প্রকাশ করে দেই, কারণ হলো আল্লাহ আজকে আমাকে হুকুম করেছে আমার উপরে বসে যারা অন্যায় করেছে, জুলুম করেছে, লুট করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, গরিবের সম্পদ আত্মসাৎ করেছে, অন্যায়ভাবে মানুষ হত্যা করেছে, হে জমিন সব কিছু আজকে প্রকাশ করে দিবি, কিছুই গোপনীয় রাখতে পারবি না। আমার আল্লাহ আমাকে হুকুম করছে। বিআন্না রাব্বাক, বিআন্না রাব্বাকা, তোর রব বেটা, দুনিয়াতে তুই অস্বীকার করছিলি, তোর রব আমারও রব। বিআন্না রাব্বাকা আওহা লাহা, আমাকে হুকুম করছে। আল্লাহ, এই জন্য অনেক ভাইরা ওই ভূমিকম্পের দোয়া জিজ্ঞাসা করে, হুজুর ভূমিকম্পের দোয়া কি? ভূমিকম্প তো ভাই হঠাৎ করে ঘটে যাওয়া কোনো কিছু না যে দোয়া দিয়ে আপনি ঢাকায় দিবেন। এটা একটা প্রসেস, এটা একটা প্রক্রিয়া চলছে। এটার উপরে বসে কি কি আকাম করলে পরে ভূমিকম্প আসবে, গত সপ্তাহে হাদিসের শুধু তর্জমা করেছিলাম আমি। ভূমিকম্পের দোয়া আছে, এটা সাময়িক একটা দোয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন এই দোয়াটা। এটা নাসাই শরীফের 5531 অর্থাৎ 5531 নম্বর হাদিস। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাত তারাদ্দি, হে আল্লাহ আপনার আশ্রয় প্রার্থনা করি উপর থেকে পড়ে যাওয়া থেকে, ওয়াল হাদামি, আমার উপর কোনো ঘর বাড়ি ইত্যাদি ভেঙে পড়া থেকে, ওয়াল গারাকি, পানিতে ডুবে যাওয়া থেকে, ওয়াল হারিকি, আগুনে জ্বলে মারা যাওয়া থেকে আপনার আশ্রয় কামনা করি। স্পেশালি আবার আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আমাদেরকে শিখাইছে, ওয়া আউযু বিকা আন ইয়াতাখাব্বাতানি আশ-শাইতান, শয়তানি প্ররোচনা থেকে, শয়তানের খপ্পরে পড়া থেকে আল্লাহ তোমার আশ্রয় কামনা করি। অধিকাংশ মুসলমান এখন শয়তানের খপ্পরে আছে, অধিকাংশ মুসলমান শয়তানের খপ্পরে আছে। এখানে সাধারণ মানুষ তো আছে, অনেক আলেমরাও পড়ে গেছে। ওই যে স্রোতের বিপরীতে যাইতে ভয় পায়, সবাই স্রোতের পক্ষে কথা বলে, অথচ সে নিজে দেখেছে স্রোতের পক্ষে থেকে পৃথিবীর নির্মাণ করা যায় নাই, পৃথিবী ধ্বংসের দিকে যাইতে হয়েছে। এই জন্য শেখ নদভী রহমতুল্লাহ আলাইহি বলেন, এই কোরআন বারবার পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করছে, বারবার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার আগ মুহূর্তে একবার সারা দুনিয়া ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার, আল্লাহ নিজেই বলতেছেন। এখানে পৃথিবীর কোনো ঐতিহাসিকদের কাছ থেকে নেওয়া দরকার নাই তো, আল্লাহ নিজেই বলতেছেন, ওয়া কুনতুম, হে পৃথিবীর মানুষ, তোমাদের পূর্বপুরুষরা, তোমরা একেবারে অগ্নিকুণ্ডের পারে ছিলা, জাহান্নামের পারে ছিলা, তোমরা আত্মহত্যা করার প্রস্তুতি নিছো, তোমাদের হাতে তৈরি করা সমাজটা এত দুর্গম, এত কঠিন করেছিল তোমরা, তোমাদের হাতে তৈরি করা সমাজ তোমাদের কাছে এত কঠিন হয়েছে যে তোমরা নিজেরাই তখন আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলা। বাংলাদেশের 1 বছর আগের ঘটনা এটা। এই দেশের মানুষ একটা সময় এসা সবাই জান দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছিল না? মরলে মরছি, বাস, দেশ রক্ষা করতে হবে, ইমান রক্ষা করতে হবে, মারা তো যাবই, কিন্তু সম্মানের সাথে মরতে চাই, শহীদি মৃত্যুবরণ করতে চাই। এই জন্য এদেশের সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে এসেছিল যে মারলে মারুক, দেশ রক্ষা করতে হবে, ইসলামকে রক্ষা করতে হবে, ইমান রক্ষা করতে হবে। এই কথা কি এখন ভুলে গেছি আমরা? যুদ্ধ বন্ধ হয়ে গেছে? এখনো বন্ধ হয় নাই। এই জন্য আমি আমার ক্লাসে ছাত্রদেরকেও বলি, খবরদার, শত্রু চিনা খুব গুরুত্বপূর্ণ মাসআলা। অনুরূপভাবে শত্রু কোন কোন পন্থায় তোমার উপর আক্রমণ করতেছে, শত্রুর আক্রমণের প্রক্রিয়া পন্থা তোমার জানা না থাকলে তুমি ভুল করবা সমাজে।
এই জন্য শেখ নদভী রহমতুল্লাহ আলাইহি বলছেন, শুধু সারা জীবন তাহাজ্জুদ পড়বা, তোমার নেতা কর্মীদেরকে শুধু তাহাজ্জুদ পড়াইবা, তাহাজ্জুদ শিখাইবা, দেশ সম্পর্কে, দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে, ইসলামের শত্রুদের সম্পর্কে সচেতনতা সৃষ্টি করবে না, দেশ রক্ষা পাবে না, পৃথিবীও ধ্বংস হয়ে যাবে, দেশের রক্ষা ধ্বংস হবে। এই সম্পর্কে হাদিস শরীফে আসছে। এটা নদীর কথা না, শেখ নদীর কথা না, এটা আল্লাহর কথা, এটা রসুলের কথা। ব্যাস, আমি একজন আলেম, সমাজের বাহিরে কি হইতেছে আমার দেখার দরকার নাই, বাউলরা কি করছে মানুষকে সচেতন করার দরকার নাই, এদেশের সব নারীদের করে আসে দরকার না। গাঞ্জা খাইয়া ওরা সমস্ত গাঞ্জাখোর বানায় দেখ, আমাদের কোনো আপত্তি নাই, মসজিদে ইমামতি করতেছে, আমার মাস শেষে বেতন থাকতেই তো হবে। আছে না এক শ্রেণীর ওলামা ইকরামের কোন, ওরে বাবারে, বাবুলদের বিরুদ্ধে কইলে কি জানে ঝামেলা হয়ে যায়। কারণ হয়তো মসজিদের সভাপতি, হয়তো মসজিদের সেক্রেটারি, হয়তো মসজিদের কোন সদস্য বাউলের ভক্ত আছে, থাকতে পারে না এরকম? রাজনীতিবিদদের ভিতরে থাকলে বাউল মসজিদের কমিটির ভিতরে থাকতে পারে না? যদি আমার চাকরিটা খাইয়া দেয়, হুজুর খবরদার, দরকার নাই হুজুর, এগুলো সম্পর্কে কথা কওয়ার দরকার নাই। আসেনি এরকম? আল্লাহ এদের সম্পর্কে বলছে, আওহাল্লাহু ইলা জিবরিলা আনিকলিব মাদিনাতা কাদা ওয়া কাদা বিআহলিহা। বনি ইসরাইলের এরকম একজন সম্পর্কে, নেককার বান্দা সম্পর্কে, দিনদার, নেককার, পরেজগার, মুত্তাকি, তাহাজ্জুদ গুজার, আল্লাহর ওলি, সবাই জানে উনি আল্লাহর ওলি। ভাই, এরকম আল্লাহর ওলি হওয়া সহজ। বড় একটা পাগড়ি লাগাইবেন, বিশাল একটা 1000 দানার একটা তসবিহ, বড় একটা লাঠি লইয়া মসজিদে এরকম ধরে আসবেন, যাবেন, মানুষ মনে করবে আল্লাহু আকবার, হুজুর কত বড় আল্লাহ ওয়ালা হুজুর। আশপাশে কি হইতেছে হুজুরের কোনো খবর নাই। আশপাশে জেনা, বেবিচার, মদ পান, মাদক থেকে শুরু করে সমস্ত অপকর্ম হইতেছে, হুজুর এগুলোর খবর রাখে না। এরকম হুজুর সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা সংবাদ দিছে যে বনি ইসরাইলের এরকম এক বুজুর্গ আছিল। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হুকুম করলেন, আওহাল্লাহু ইলা জিবরিলা আনিকলিব মাদিনাতা কাদা ওয়া কাদা বিআলিহা, অমুক শহরে, অমুক দেশে আমার অবাধ্যতা হয়, হে জিবরাইল যাও। গত সপ্তাহে বলছিলাম জিবরাইলের ডানা কয়টা? 600 ডানাওয়ালা জিবরাইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে সিদরাতুল মুনতাহার পাশে গিয়া ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা, সূরা নাজমের ভিতরে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। ওইখানে গিয়ে জিবরাইল আমিনকে দ্বিতীয়বার আসল সুরতে দেখছেন। জমিনে একবার দেখে রাসূলের জ্বর উঠে গেছে, কম্পন উঠে গেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শুয়েছিলেন, সূরা মুদ্দাসসির নাজিল হওয়ার আগের ঘটনা এটা। এরপরে জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, হুজুর ঘুমায় রইছেন কে? ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির। জিবরাইলের ভয়ে জ্বর এসে শুয়ে থাকলে কাজ হবে না। এই শুয়ে থাকার জন্য না কোনো নবীকে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে, না নবীর ওয়ারিসদেরকে আরামসে ঘুমানোর জন্য পাঠানো হয়েছে। কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির। মানুষকে সতর্ক করেন, সাবধান করেন। নবীর অন্যতম একটা কাজ ছিল মানুষকে আল্লাহ তাআলার অবাধ্যতা থেকে মানুষকে সতর্ক করা, অন্যায় থেকে সতর্ক করা, জিনা ব্যভিচার থেকে সতর্ক করা, চুরি ডাকাতি থেকে সতর্ক করা, মাদক আসক্তি থেকে সতর্ককরণ। নবীর এগুলো অন্যতম কাজ ছিল, নাহি আনিল মুনকার। আর আপনি কোন জায়গার নবীর ওয়ারিস হয়ে গেছেন? এত বিশাল পাগড়ি লাগায় আপনার হাদিয়া তোফা আসতেই থাকে। বহু বুজুর্গ সম্পর্কে আমি জানি, মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন, খাদেম, মাশাআল্লাহ সবার কাছে এ হুজুর এত বালা, এ হুজুর বোবা হুজুর। বাস সমাজের বিরুদ্ধে, সমাজের অসঙ্গতির বিরুদ্ধে কোনো কথা কয় না। হাদিয়া তোফা দিতে 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 ওই হুজুর নিজে আমার কাছে কইছে, আমি 2 ফুট আমার বাড়াইছি ভিতর দিক দিয়া পকেট। হাদিয়া উপসে পড়ে যায়, কি করবো? ওই হাদিয়ার তো আমাকে দরকার নাই ভাই। ওই হাদিয়ার নেশায় কথা বলি না। তুমি অ্যাটাক লাগাইবা, অমুকে টাকা দিছে, আমার অমুকে টাকা দিছে, বদদোয়া দিমু, একবারে চিরতরে শেষ হয়ে যাবি। আল্লাহর গজবরে দিমু যে আমার প্রতি অপবাদ দিবে। তওবা করবে না। তো জিবরাইল আলাইহিস সালামকে হুকুম করছে, আওহাল্লাহু ইলা জিবরিল আনিকলিব মাদিনাতা কাদা ওয়া কাদা বিআহলিহা, যে এই শহরে আমার অন্যায়, আমার বিরুদ্ধে অন্যায় অবিচার চলতে থাকে, জুলুম অত্যাচার চলতে থাকে,
আমার বিধান অমান্য করতে থাকে, নামাজ পড়ে না, বেনামাজি, মদ খায়, হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, নারীবাজি করে, এই সমাজটাকে উল্টায় দে যায়। জিব্রাইল সাল্লাল্লাহু আলাইহি আইসে, দল বল নিয়ে আইসে, সৈন্যবাহিনী নিয়ে আইসে, বিশাল শক্তিধর জিব্রাইল আইসা দেখে যে এক বাসায়, এক বাড়িতে ঘরের কোনা বসে বসে ইল্লাল্লাহ 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটাকে আমি তুচ্ছ-তাচ্ছিল্য করতেছি না। শুধু এইটা আলেমের কাজ না, শুধু এটা দরবেশের কাজ না, শুধু এই কাজ সমাজকে, দুনিয়াকে বিপদ থেকে রক্ষা করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিনের কারণে বুকে ব্যথা নিয়ে তাইফে গেছিল মাইর খাইতে? কোন ব্যথা নিয়ে? ওটা কোন দিন ছিল? দরবেশ নবী ছিল খালি আমাদের? এখন তো বহুত দরবেশ বাবা ইসলামকে বিকৃত করে। আমার কাছে দলিল আছে। বাউলদের পক্ষে একজন দরবেশ বাংলাদেশের, উনি এখন আন্দোলন করতেছে বাউল আবুল সরকারকে সরকারের বন্দিশালা থেকে মুক্ত করার জন্যে। এটা গত সপ্তাহে বলছিলাম, অনেকের আবার আগুন ধরে গেছে। আমাদের অনেক রাজনীতিবিদরাও যারা এই বাউলের বিরোধিতা করতেছে তাদেরকে ধর্মান্ধ বলে, অথচ সব ওলামা ইকরাম। ওইখানে টেলিফোনে তাদের সাথে আমার যোগাযোগ হয়েছে, মানিকগঞ্জে বাউলরা ওলামা ইকরামের উপর আক্রমণ করছে। আগে ওলামা ইকরামের মিটিংয়ের চতুর্পাশে তাদের ভেন্যু আলাদা করে দেওয়া হয়েছে, মিটিংয়ের ওলামা ইকরামের ভেন্যু আলাদা করে দেওয়া হয়েছে, ওলামা ইকরামের সময় আলাদা করা হয়েছে, তাদের সময় আলাদা করে দেওয়া হয়েছে। ওলামা ইকরামের মিটিং শেষে তারা ওলামা ইকরামের মিটিং লাঠিসোঁটা নিয়ে যখন ঘোরাঘুরি করতেছিল, বাস উত্তেজনা তৈরি হয়েছে। আর ঢাকায় বসে বসে বিবৃতি দেয় যে ধর্মান্ধরা বাউলদের উপর আক্রমণ করছে। আরে বাউলরা তো পুরো দেশকে শেষ করে দিচ্ছে, দেশের নারীদের সতীত্ব নষ্ট করতেছে, দেশের মুসলমানদের ঈমান ধ্বংস করতেছে। তো বাউলদের পক্ষে যে দরবেশ বাবা চিনেননি, বাংলাদেশে বহু দরবেশের উদ্ভব হয়েছে। এই জন্য একজন ছিল এই দেশের অর্থ লুট করার দরবেশ, চিনেন না সবাই? বিপদে পড়লে দাড়ি চাইছে আলায়। এরকম আরেকজন দরবেশ, দরবেশ শফিক রেহমান, উনি একসময় বাম ছিলেন। উনি দেখেন কবিতা লিখছে, ওনার একটা কাব্যগ্রন্থের নাম হইল ইবাদত। নাম কি? ইবাদত। নামটা অনেক সুন্দর না? এই ইবাদত কাব্যগ্রন্থের একটা কবিতা হইল, কবিতার নাম হলো আজান। বইটা পারলে সংগ্রহ করেন। আমি বাউলদের সম্পর্কে ডিটেলস কথা বলতে পারি নাই, বাউলদের এত নোংরামি, এগুলো বললে এখানে অনেক ভূমি করে দিবে। এই জন্য বলছি, হুমায়ুন আহমদের একটা লেখা আছে, একটা কিতাবে আছে, বই আছে আলাদা, হুমায়ুন আহমদ নয়, যে আহমদ শরীফের একটা আলাদা বই আছে বাউল তত্ত্ব, ওইটা পড়েন। ওইটা কমপক্ষে 5-7 ফরমার হবে। এগুলো সতর্ক করা আমাদের জিম্মাদারি, এগুলো মুসলমানদের ইমানকে নষ্ট করতেছে। দরবেশ ফরহাদ মাজার, যিনি বাউলদের রক্ষা করার জন্য এখন আন্দোলন করতেছে, এখানে আপনার আমার সন্তানও যুক্ত হতে পারে। কারণ বিগত আন্দোলনের সময়, জুলাই আন্দোলনের সময় যারা এই দেশ থেকে জুলুম উৎখাত করার জন্যে যারা আন্দোলন করছে, রক্ত দিছে, তাদের অনেকেও তার সাথে যুক্ত হয়ে গেছে। অতএব মসজিদে মসজিদে সতর্ক করা প্রয়োজন আছে কি নাই? জাতির ইমান ধ্বংস হবে। আজান কবিতার ভিতরে লিখেছে দরবেশ বাবা, হে প্রভু তুমি কি বধির? শব্দ, হে প্রভু তুমি কি বধির, না কানে তুলা দিয়ে আছো? আল্লাহকে প্রশ্ন করছে, তুমি কি বধির না কানে তুলা দিয়ে আছো? ফরহাদ মাজারের আজান কবিতার শুরুর লাইন এটা। এই উক্তিটি সরাসরি কোনো একেবারে তার লেখা কাব্যগ্রন্থ, এটা বাংলা একাডেমিতে এটা প্রচারও করা হয়েছে। এরপরে লম্বা আলোচনা। এরপরে সে বলেছে, এই যে মুয়াজ্জিন যে চিৎকার করে আজান দেয়, এই জন্য আল্লাহকে সে বধির বলছে। আল্লাহকে বধির করে বলছে যে প্রেম কথা কি বলতে হয় চিৎকার করে? আজান কি প্রেম কথা? আজান কি প্রেম কথা? আজান তো প্রেম কথা না। আজান তো এটা মানুষকে ডাকা, আল্লাহু আকবার আল্লাহু আকবার। 1 নম্বর হলো ইসলামের কালিমাটা মানুষের সামনে প্রকাশ করা, মানুষের ঈমান নবায়ন করা আজানের একটা মাকসাদ। নতুবা শুধু হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ বললেই তো হইতো। তাহলে আজানের একটা মাকসাদ তো মানুষকে নামাজের দিকে আহ্বান করা। তাহলে এটা কি আল্লাহর সাথে প্রেম কথা?
সে বলে প্রেম কথা জোর করে চিৎকার করে কে বলে, আর মুয়াজ্জিনদেরকে সে শয়তান বলছে তার কবিতার ভিতরে। কবিতাটা এই মুহূর্তে আমি পুরো আনতে পারতেছি না, আমার কাছে ছিল। কবিতার ভিতরে সে মুয়াজ্জিনদেরকে শয়তান বলছে, আল্লাহকে বধির বলছে, কানে তুলে দিয়ে আছে আল্লাহ তাআলা। প্রেম কথা এত জোরে চিৎকার দিয়ে বলতে হয় কেন? নাকি শয়তানরা এগুলা চালু করছে সমাজে? মসজিদ নববীতে শয়তানরা আজান দিছিল? বাইতুল্লাহ শয়তানরা আজান দেয়? এরকম অসংখ্য শিরকি কথা। ইসলাম সম্পর্কে ধারণা কি পরিমাণ তলানি চিন্তা করে। আজানকে প্রেম কাহিনী সে বলতেছে। প্রেম কাহিনী তো প্রেমিকের সঙ্গে প্রিয়জন কানে কানে বলবে, এখানে চিৎকার করে কেন বলবে? অথচ আজান এটা ঘোষণা। আল আজান শব্দের অর্থ হইল ঘোষণা। এখানে নামাজের জন্য আহ্বান করা হবে। এইভাবে সমাজে দরবেশরা প্রচার করতে থাকবে ইসলামের বিরুদ্ধে, বিকৃত ইসলাম মানুষের সামনে। মসজিদে এগুলো আলোচনা করা যাবে না, কারণ মসজিদ কমিটিতে ওই দরবারি, ওই দরবেশের হয়তো বক্ত আছে, ওই বাউলের বক্ত আছে। কারণ অনেক মসজিদ কমিটির সদস্য আছে গাঞ্জা খায়, আছে না? অনেক মসজিদ কমিটির সদস্য আছে মদ খায়, আছে না? এই মদখোর গাঞ্জাখোর এরা তো বাউলেরই ভক্ত হবে নাকি? যে সমস্ত মসজিদ কমিটিতে গাঞ্জাখোর থাকবে, মদখোর থাকবে, এই সমস্ত মসজিদ কমিটির ইমাম ওই আনুগত্য কমিটির আনুগত্য করতে গিয়ে বাউলের বিরুদ্ধে জীবনও বলতে পারবে? কোনোদিন বলতে পারবে না। সে চাকরির চিন্তাটা আগে করবে। ফলে হবে কি? ওই হাদিসে আসছে জিবরাইল আলাইহিস সালাম যে দেখে যে কোনার ভিতরে বৈশা জিকির আজগার করতেছে, আল্লাহকে যে বলে, আল্লাহ ফাইন্না আবদাকা ফুলানান লাম ইয়াসিকা তারফাতা আইন। আল্লাহ ওই শহরকে তো উল্টায় দেওয়ার জন্য গেছিলাম, যে আপনার একজন বান্দা ওইখানে বসে বসে এক সেকেন্ডের জন্য আপনার থেকে, আপনার জিকির থেকে তিনি বিমুখ না, আপনার জিকির করতেছে সার্বক্ষণিক। আল্লাহ তাআলা বলে, তাই? এই দরবেশ? আল্লাহ তাআলা বলেন, জিবরাইল আমি তোমার আবার হুকুম করতেছি, আকলিবহা আলাইহি ওয়া আলাইহিম। জমিনটা উল্টায় দিবা, এই হুকুম তো বলবৎ আছে। নতুন হুকুম তোমাকে আমি দিলাম, এই জমিনটা উল্টায় দিয়া প্রথম ওই দরবেশে বাবার উপরে ফালাইবা, এরপরে সাধারণ মানুষের উপর ফালাইবা। ফাইন্না ওয়াজহাহু, কারণ কি? ফাইন্না ওয়াজহাহু লাম ইয়াতামাআর ফিয়া সাতান কাত। তার এত অন্যায়, এত অপরাধ, আমার বিরুদ্ধাচরণ হইতেছে, আমার হুকুম অমান্য হইতেছে, তার চেহারার ভিতরে, আমার আত্মমর্যাদার দিকে তাকাইয়া তার চেহারার ভিতরে কোনোদিন কোনো একটু কালিমার ছাপ পড়ে নাই। এরকম দরবেশ আমার দরকার নাই। এই জন্য শেখ নদভী রহমতুল্লাহ আলাইহি বলছেন, এই উপমহাদেশের সূর্য সন্তান শেখ নদভী রহমতুল্লাহ আলাইহি, আবুল হাসান আল নদভী রহমতুল্লাহ আলাইহি, যে আলেম হবেন, সমাজ সচেতন আলেম হইতে হবে। দরবেশ আলেম, দরবেশ ইমাম, শুধু তাহাজ্জুদ গুজার, এটা কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। এই তাহাজ্জুদ না দেশকে রক্ষা করতে পারবে, না সমাজকে রক্ষা করতে পারবে, না না দুনিয়াকে ধ্বংস থেকে রক্ষা করতে পারবে। শুধু তাহাজ্জুদের জন্য নবীকে পাঠানো হয় নাই। নবী নিজে বলেছেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। শুধু দরবেশি করার লেগে আমারে পাঠায় নাই, শুধু তাসবিহ পড়ার লেগে আমার পাঠায় নাই। বুইসতু, আমাকে প্রেরণ করা হয়েছে, আমি প্রেরিত হয়েছি লিউতাম্মিমা, পরিপূর্ণতা সাধন করার জন্য, মাকারিমাল আখলাক, সুন্দর উত্তম আখলাকের পূর্ণতা দেওয়ার জন্য। মানুষের আখলাক সুন্দর করা, মানুষের চরিত্র সুন্দর করা, মাদকাসক্তদেরকে মাদক মুক্ত করা, বেনামাজিদেরকে নামাজের দিকে আনা, সুদখোর ঘুষখোর হারামখোরদেরকে এই সুদ ঘুষের ক্ষতিকর দিক তুলে ধরে তাদেরকে সুদ ঘুষ থেকে ফিরিয়ে আনা, এটা তোমার জিম্মাদারি। এবং যারা ইসলামের নামে মানুষকে পাশ্চাত্যের ইসলাম, বিকৃত ইসলামের দিকে মানুষকে ডাকে, তাদের থেকে মানুষকে সতর্ক করা, এটা তোমার জিম্মাদারি, তোমার জিম্মাদারি এটা। এই জন্য ভাইরা আমার, শুধু কোরআন হাদিস পড়লাম আর নিজে বাস তাহাজ্জুদ গুজার হইলাম, এটা আল্লাহর কামনা আমার কাছে না। আল্লাহ এইটা আমার কাছে কামনা করেন। সূরা নিসা খোলেন, 135 নম্বর আয়াত। নিসার পরে হলো সূরা মায়দা, সূরা মায়দা খুলেন 8 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম আওয়াল ওয়ালিদাইনি। তোমরা ন্যায়পরায়ণতার সাক্ষী হয়ে যাও, শক্ত হইয়া মজবুত হয়ে দাঁড়াও, মানুষের আস্থার জায়গাটা তৈরি করো।
যাতে অন্ধকারাচ্ছন্ন সমাজে তোমাকে দেখে আল্লাহর পথ কোনটা সেটা ঠিক করে মানুষ, জাহান্নামের পথ কোনটা জান্নাতের পথ কোনটা এটা যেন পরিষ্কার মানুষ বুঝতে পারে। আর যদি তুমিও বাস জাহান্নামীদের সঙ্গে হাদিয়া তোফার জন্য তাদের পিছনে ঘুরতে থাকো, হ্যাঁ, আবার সুযোগ মতো জান্নাতীদের পক্ষে আসো, সুযোগ মতো জাহান্নামীদের পক্ষে যাও, ক্ষমতা যেদিকে, হালুয়া রুটি যেদিকে, টাকা পয়সা যেদিকে, হাদিয়া তোফা যেদিকে, সেদিকে দৌড়াইতে থাকো, মানুষ কাকে দেখে পথ ঠিক করবে? বর্তমান সিচুয়েশনে কোন পথটা সঠিক এটা মানুষ কাকে দেখে ঠিক করবে? এই জন্য শেখ নদভী বলে, দেখো তোমার জন্য একটা কোরআন আছে আল্লাহর পক্ষ থেকে, তোমার জন্য আলাদা একটা কেবলা আছে, তোমার স্বতন্ত্র কেবলার মালিক তুমি, স্বতন্ত্র কোরআনের মালিক তুমি, স্বতন্ত্র রসুলের মালিক তুমি, তোমার স্বতন্ত্র রসুল আছে একজন, তোমার আদর্শ রসুল, তোমার আদর্শ কোরআন, তোমার আদর্শ সে কেবলা, ইব্রাহিমী কেবলা এখনো আছে। তোমার সংস্কৃতি ভিন্ন রকম, বাউলদের সংস্কৃতি তোমার সংস্কৃতি কিভাবে হয়? বাউলদের ইবাদত তোমার ইবাদত কিভাবে হয়? পাশ্চাত্যের রাজনীতি তোমার রাজনীতি কিভাবে হয়? হ্যাঁ, ওই মদিনার রাজনীতির কথা বলতে তো তোমাকে দেখা যায় না। তুমি মদিনার ইসলাম চাও কি ভাই? মদিনার ইসলাম চাও? মদিনায় কি সমাজতন্ত্র আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজতন্ত্র কায়েম করছিলেন? গণতন্ত্র কায়েম করছিলেন? ধর্মনিরপেক্ষতা কায়েম করছিলেন? তো কোথায় মদিনার ইসলাম? কোথায়? না তোমার শিক্ষা ব্যবস্থায় মদিনার ইসলাম আছে? বিগত বছরগুলোতে কোথায় তোমাদের শিক্ষা ব্যবস্থা? মদিনার ইসলামের সূচনা হয়েছে তো কোরআন দিয়া নাকি? মদিনার ইসলামের সূচনা হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। তোমার ইসলামের সূচনা তো এখান থেকে হওয়ার কথা। তুমি কোরআন শরীফ পড়তে পারো না কেন? মদিনার ইসলামের সমাপ্তি হয়েছে, পূর্ণতা হয়েছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি ইসলাম তোমাদের জন্য পরিপূর্ণতা দান করলাম, এটা তোমাদের জন্য সবচেয়ে বড় নেয়ামত। তোমার ইসলাম তোমার পাঠ্যপুস্তকে থাকবে, তোমার ইসলাম তোমার অর্থনীতিতে থাকবে, তোমার ইসলাম তোমার বিচারালয়ে থাকবে, তোমার ইসলাম তোমার রাজনীতিতে থাকবে। কোথায় তোমার ইসলাম? কোথায় মদিনার ইসলাম? তামাশা করো আলেমদের সঙ্গে মিয়া, আর এমনিতে বাইরে হয়ে যাবে কই হুজুর অমুক দলের টাকা খাইছে, বেনামাজি গাদ্দার কোথাকার, দালাল কোথাকার, পাশ্চাত্যের দালাল, আমেরিকার দালাল, ভারতের দালাল। বেটা আলেমের বিরুদ্ধে কথা বলো ইমান ধ্বংস করার জন্য। আলেমের সামনে আয় বেটা, কোরআন শরীফ হাতে রেখে তুইও কবি অমুক দলের টাকা খাইছে হুজুরে, আমিও কমু আমি খাই নাই, সাথে সাথে ধ্বংস হবি। ওখানে দাঁড়া, পিছনে যায় বিভ্রান্ত করবি না। খবরদার, খবরদার, মানুষকে বিভ্রান্ত করবি না। আমার 30 বছরের যৌবন আমি এখানে শেষ করছি, কেউ বলতে পারবে না অন্যায়ভাবে কারো কাছ থেকে 1 টাকা নিছি। আমি মসজিদে বহুদিন ঘোষণা করছি, কেউ যদি 1 টাকা পাওনা থাকে আমার কাছে বলুক, ধান্দা করে আমি নিছি, বলো কেউ। আমি গুনাহগার হইতে পারি, আমার এই ত্যাগ এবং কোরবানির সাথে যদি কেউ গাদ্দারি করে, তার আমার পিছনে নামাজ পড়া কমপক্ষে জায়েজ নাই। সে ধ্বংস হবি, মনে রাখিস। তওবা না করলে ধ্বংস হবি, মনে রাখিস। আমাকে বহুবার একসময় বলা হয়তো আমি আওয়ামী লীগের বিরুদ্ধে যখন কথা বলি, অন্যায়ের বিরুদ্ধে যখন কথা বলি, আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলি, অন্যায়ের বিরুদ্ধে কথা বললে আমাকে বলা হয়েছে বিএনপি, বিএনপির অন্যায়ের বিরুদ্ধে যখন কথা বলি আমাকে বলে জামাত, জামাতের অন্যায়, জামাত অন্যায় করে না? জামাতের কোনো অপরাধ নাই? বরং জামাতের যে আমির তিনি তো এখানে নামাজ পড়েন, তিনি তো বেটা তোদের মতো ভাব লয় না, ভাব লয়। জামাতের আমির তো বহুদিন আমার রুমে গিয়ে আমার সাথে কথা বলছে, মাঝে মধ্যে আমার সাথে দেখা হইলে উনি আমাকে এই কথা পর্যন্ত বলে, হুজুর চাবুক মারতে হলে আমাদের পিঠা মারবেন, আমরা যেন সোজা থাকি। তোদের নেতা পারবে এই কথা বলতে? তোরা উল্টা এসে আমাদেরকে শিখাস, হুজুর এমনি তাফসির করবেন, এমনি বয়ান করবেন। জামাতের আমির তো কখনো এই কথা বলে নাই, মাওলানা নিজামী সাহেব তো কখনো এই কথা আমাকে বলে নাই। আমি কোনো ভিতরে কোনো কিছু গোজামিল রেখে কোনো কথা বলে না, পরিষ্কার আমার অবস্থান পরিষ্কার করলাম। আমি কোরআন ও সুন্নাহর দৃষ্টিতে যেটা সত্য সেটা বলবো। এটা কি বিএনপির বিরুদ্ধে যাবে না আওয়ামী লীগের বিরুদ্ধে যাবে না জামাতের বিরুদ্ধে যাবে সেটা দেখার বিষয় আমার না। কালো কাছ থেকে হালুয়া রুটি নেওয়া তো দূরের কথা, নেওয়ার আশাও যেন আল্লাহ তাআলা আমার এই অন্তরের মধ্যে না দেয়। আল্লাহ তাআলা কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
টাকা উঠাইতে উঠাইতে আমি কবিতাটা আপনাদেরকে শোনাই, ওই সময় আমি খুঁজে পাইতেছিলাম না। কবিতার প্রথম লাইন, কবিতার নাম হলো আজান, লেখক হলো মাজার, কাব্যগ্রন্থ ইবাদত, পৃষ্ঠা নাম্বার 69। কবিতার প্রথম লাইন, তুমি কি বধির প্রভু, আপনারা গুগলে সার্চ দিলেও পাবেন, নাকি কানে তুলা দিয়ে থাকো, এভাবে হুঙ্কার দিয়ে 5 বার মাইক্রোফোনে কেন মুয়াজ্জিন হাঁকিতেছে, প্রেম কথা কে কয় চিৎকারে, আজান হলো প্রেম কথা, তার কথায় চিৎকার করে কে বলে প্রেম কথা, দুনিয়া কাঁপিয়ে দিয়ে তোমাকে ধর্মের নামে ডাকা কোথা থেকে এলো প্রভু, তার প্রশ্ন এগুলা। তবে কি দুর্ত শয়তান, এই মুয়াজ্জিনদেরকে অথবা আলেম ওলামাদেরকে শয়তান বলতেছে, তবে কি দুর্ত শয়তানে মনুষ্যেরে ডাকিতেছে ধর্মের সাজানো ময়দানে, অধর্মের সাজানো ময়দান। মসজিদগুলো হচ্ছে অধর্মের সাজানো ময়দান, এগুলোকে দুর্ত শয়তানরা ডাকতেছে ধর্মের নামে। আর ওই গাঞ্জার আসর, এটা হলো তার কাছে সে প্রিয় একটাই। গুগলে তার আছে, চিত্র আছে, আপনি ফেসবুকে দেখবে, এই আবুল সরকারের পায়ে সে চুমা খাইতেছে, এরকম চিত্র আছে। তো তার তো ওই গাঞ্জার আসরকে আমি আপনাদেরকে এই কথা বলার মাকসাদ হলো, এই দেশের যুব সমাজকে যারা ইসলাম বিমুখ, আগে কোরআন হাদিস থেকে স্কুল কলেজের বাচ্চাদেরকে আলাদা করা হয়েছে, এবার পাশ্চাত্য থেকে অনেক মহিলা পুরুষরা আসছে গাঞ্জার আসরে। এদেশে আমাদের অনেক সাংবাদিকরা এটা ফলাও করে প্রকাশ করছে। এদেশের যুব সমাজকে আসল ইসলাম বোঝানোর চেষ্টা করতেছে এই ফরদ মাজার বা মাজাররা, যে আসল ইসলাম হলো এই বাউলদের সুফিবাদী ইসলাম। অথচ এটা বিকৃত একটা নোংরা একটা হিন্দু ধর্ম, খ্রিস্ট ধর্ম, ইসলামের কিছু নিয়ে মিশ্র একটা নোংরা ধর্ম না, এটা অধর্মের নাম হলো এই বাউল তত্ত্ব, বাউল ধর্ম। ওরা আসল ইসলাম ওইটাকে বোঝাইতেছে, আর মসজিদকে আসল ইসলাম বলতেছে না তারা। এই জন্যে এই সমস্ত বাউল ফাউলদের থেকে নিজেদের ইমানও হেফাজত করা দরকার, নিজেদের রাজনীতিবিদরাও যদি এর সাথে যুক্ত থাকে তাদেরকেও সতর্ক করা দরকার। আপনার কর্মী, আপনারা তো সতর্ক করতে পারবেন। আপনি কেন বলেন আমি বিএনপির বিপক্ষে? মিয়া, আমি তো দেখেছি আমার এলাকার বহু লিডার অন্যায় করতেছে, বাস এলাকার সাধারণ মানুষ গাড়ির সামনে যায় বাজারে এইভাবে দাঁড়িয়ে গেছে যে আপনার এই বক্তব্য প্রত্যাহার করতে হবে, অথবা আমরা আপনাকে প্রত্যাহার করব। তা আপনার ভিতরে ইমান থাকলে আপনি তো আপনার নেতাকে দাঁড় করাইয়া রাজপথে দাঁড়ায় বলবেন যে আপনার স্যার, আপনার এই কথা বাউলদের পক্ষে, আপনার এই সমর্থন, উলামা ইকরামের বিরুদ্ধে আপনার এই কথা, ইসলামের বিরুদ্ধে আপনার এই কথা প্রত্যাহার না করলে আমরা আপনাকে প্রত্যাহার করতে বাধ্য হব। আপনি বলেন না কেন এটা? আপনি আমার বিরুদ্ধে অ্যাকশনে যান না, কুলাইতে পারবেননি, তামাশা পাইছেন। এই জন্য আল্লাহ তাআলা সবার ইমানকে আল্লাহ তাআলা হেফাজত করুন।